কেন ছোট এক স্থানচ্যুত হার নেইমারকে শেষ করে দিচ্ছে? বেশিরভাগ মানুষ বলে নেইমারের কপাল পোড়া, কিন্তু এটা সত্যি না। 2014 সাল থেকে নেইমারের শরীরে একটা নীরব যুদ্ধ চলছে। প্রতিটা চোট আগেরটার সাথে যুক্ত, প্রতিটা ব্যথা পরেরটাকে তৈরি করেছে। এটা দুর্ঘটনা না, এটা একটা পতন যেটা শুরু হয়েছিল একটা ছোট্ট হার থেকে। 2014 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল ছিল সলিড টিম, নেইমার তার প্রাইমে ছিল, আর দলে ছিল মার্সেলো, সিলভাম, দাভি লুইস, অস্কারের মতো লেজেন্ডরা। নিজের দেশে ওয়ার্ল্ড কাপ জেতার এক বড় চান্স ছিল। কিন্তু কলম্বিয়ার প্লেয়ারে জুনিগার হাঁটু দিয়ে নেইমারের মেরুদণ্ডে বাড়ি দেয়। দেখে মনে না হলেও নেইমারের মেরুদণ্ডের L3 হাড়টা ফেটে যায়। ডাক্তাররা বললেন আর 2 সেন্টিমিটার নিচে বাড়ি লাগলেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত। এই একজন প্লেয়ার ইনজুরিতে পড়ে, আর তাদের ক্যাপ্টেন রেড কার্ড থাকায় ব্রাজিলের স্বপ্ন ধুয়ে দেয় জার্মানরা। সেই ইনজুরিটাই তার পতনের দরজাটা খুলে দিয়েছিল, আর সেই দরজা নেইমারের বড় অভিশাপ হয়ে যাচ্ছিল। এই ইনজুরির পরে নেইমার তার শরীর নড়াচড়ার ধরন বদলে ফেলল। সেই ইনজুরির পরে পেলভিস সরে গেলে তার হ্যামস্ট্রিং বা পায়ের মাসেলের উপরে আরো বেশি চাপ আর বেশি কাজ করতে লাগলো, কারণ স্বাভাবিকভাবেই নেইমারের ভেতরে ভয় ছিল যেন কোমরে কোনোভাবেই আবারও চোট না পায়। তাই সে তার খেলার ধরন পাল্টে ফেললো। আগে যেখানে নেইমার বাম পাশের সাইড লাইনে তার স্পিড আর স্কিল দিয়ে খেলতো, সেখান থেকে ফিরে এসে সে এখন মাঠের মাঝখানে তার স্কিল আর ফুটবল আইকিউ দিয়ে খেলা শুরু করে। যেখানে আগে নেইমারকে জোরে দৌড়াতে হতো আর ডিফেন্ডার পেছন থেকে নেইমারকে তাড়া করত, সেই সুযোগ নেইমার বন্ধ করে দেয় যেন পেছন থেকে আবারও সেই একই জায়গায় আবারও চোট না পায়। যদিও বার্সেলোনায় 4 বছর থাকার সময় নেইমার ছোটখাটো ইনজুরিতে পড়েছিল, কিন্তু কেরিয়ারে তেমন কোনো সমস্যা হয়নি। নেইমারের খেলা দেখে পিএসজি 222 মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনে নেয়, আর সেই পিএসজিতে থেকেই 2018 সালে গোড়ালি মোচকে ডান পায়ের পাতার হাড় ভেঙে ফেলে। এই ইনজুরি নেইমারের পতন শুরু করে, যার জন্য নেইমারকে এখন ড্রিবলিং এর জন্য ডান পায়ের থেকে বাম পায়ে বেশি ভর দিতে হয়। যদিও নেইমার ডান পায়ে ইনজুরির জন্য সে বাম পা দিয়েও খেলা চালিয়ে যায়। 2018 ওয়ার্ল্ড কাপ খেলা থেকে বাদ পড়তে পারে এই ভয়ে সে বেশি বেশি পেইন কিলার নেওয়া শুরু করে। ডাক্তার বলেছিল এটা নেইমারের জন্য খারাপ হবে, কিন্তু সে চেয়েছিল খালি ওয়ার্ল্ড কাপ খেলতে। বিশ্বকাপের জন্য তাড়াহুড়ো করে ফিরলেও পরের বছর সেই ডান পায়ের ভাঙা পাতার বোন আবারও ভেঙে ফেলে। ডাক্তার বলেছিল ঠিকভাবে রিকভার না হলে এমনটি হবেই। দ্বিতীয়বার ভাঙার পরে ডান পায়ের উপর জোর দেয়া তার জন্য ভীষণ কষ্টকর হয়ে পড়ে, তাই বাম পায়ের উপর আস্থা রেখেই খেলা চালিয়ে যায়। কিন্তু 2023 সালে উরুগুয়ের সাথে ম্যাচ খেলার সময় বাম পায়ে বেশি চাপ পড়ায় বাঁ হাঁটুই ভেঙে পড়ল। একজন ফুটবলার ACL ইনজুরি থেকে ফিরলেও সে একটা সুস্থ পা দিয়ে যেভাবে খেলতে পারত, সেইভাবে কি কোনোদিন একটা ভাঙা পা দিয়ে কি খেলা সম্ভব? এটা শুধু চোট ছিল না, এটা ছিল আমরা যে নেইমারকে চিনতাম তার কেরিয়ার শেষের শুরু। স্পোর্টস সায়েন্সে এটাকে বলে কাইনেটিক চেইন। মানব শরীর একটা শিকলের মতো, প্রতিটা লিঙ্ক একটার সাথে যুক্ত। একটা অঙ্গে চোট লাগলে আরেকটা অঙ্গের উপরে সেটার প্রভাব পড়ে। নেইমারের সাথেও ঠিক এটাই হয়েছে। ডান পায়ের ব্যথার জন্য বাম পায়ে বেশি চাপ পড়ায় বাম হাঁটুই ভেঙে গেল। এর সাথে যোগ করো তার জন্মগত শরীরের গঠন। নেইমারের হাড়ের গঠন হলো চিকন, যেগুলো ভেঙে যায় খুবই সহজে। আর উপরে 1 দশক ধরে ইউরোপের সবচেয়ে বেশি ফাউল শিকার নেইমার। ডিফেন্ডাররা তাকে শুধু ফাউল করেনি, মারার টার্গেট করত। বছরের পর বছর সেই ট্যাকেল তার হাড়, গোড়ালি, লিগামেন্ট ভেতর থেকে গুড়িয়ে দিয়েছে। তাই আজ সেই নেইমার ওয়ার্ল্ড কাপে জায়গা পাচ্ছে না, আর পেলেও ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে 2 বার পড়েছে ইনজুরিতে। বাস্তবতা খুবই কঠিন রে ভাই, কারণ নেইমার খেলতে চাইলেও তার শরীর তাকে দিবে না।